এরকম অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পেপার বেসড এক্সাম পুরোপুরি উঠে যাইতেছে এবং জানুয়ারির ৩১ তারিখই হচ্ছে পেপার বেসড এক্সামের লাস্ট এক্সাম ডেট। অনেকের কাছেই হচ্ছে এটা শেষ সুযোগ আইএলটিএস এক্সাম অ্যাটেন্ড করার জন্যে। আবার অনেকের কাছে এটা মানে আহামরি ওরকম কোনো ব্যাপার মনে হচ্ছে না, বিকজ তারা পেপার বেসড এক্সামের প্রিপারেশন অলরেডি নিচ্ছিল না, বরং তারা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামের প্রিপারেশন নিচ্ছিল। তো মেইন সমস্যাটা হচ্ছে যে যারা আসলে ওই ফেব্রুয়ারি মার্চের দিকে এক্সাম দেওয়ার কথা ভাবতেছিল পেপার বেসড এক্সাম, তাদের হচ্ছে সমস্যাটা আসলে দাঁড়াইছে। মানে ওদের হচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে যে প্রিপারেশন এরকমও না যে হচ্ছে ১.৫ মাসের মধ্যে এক্সাম দিয়ে ফেলতে পারবে, আর হচ্ছে বাসায় ল্যাপটপ বা কম্পিউটার এরকম কিছুও নাই। সো এই মুহূর্তে হচ্ছে আপনার কী করা উচিত? দেখেন, ফার্স্ট অফ অল আপনি নিয়ত করছেন যে আইএলটিএস দিয়ে বাইরে যাবেন। এখন এই নিয়ত আর হচ্ছে বাইরে যাওয়া এই ডেস্টিনেশনের মধ্যে আপনার যত রকমেরই হচ্ছে প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনার গোলের প্রতি আপনার অলওয়েজ হচ্ছে ফোকাস থাকা উচিত। নিজের গোল থেকে নিজেকে হচ্ছে কখনো বের করে নিয়ে আসা ঠিক না। সো এখন কি করা যায়? মূলত হচ্ছে যে ধরেন আপনি যেহেতু বাইরের দেশে যাবেনই, নিয়োগটা করছেন। তো বাইরের দেশে পড়াশোনার জন্য ডেফিনিটলি হচ্ছে আপনার একটা ল্যাপটপ এমনিতেই লাগতো। এখন সেটা আপনি এখন কিনেন বা যাওয়ার ঠিক আগে কিনে নিয়ে যান, আপনার কিনতে হতোই। এটা ছাড়া আপনি যেতে পারবেন না। বিকজ বাইরের দেশে হচ্ছে এগুলো কেনার সময় এক্সট্রা অনেক বেশি টাকা দিতে হয়। সো আপনার যেহেতু হচ্ছে কেনা লাগবেই, তো জাস্ট কেন ওয়েট করতেছেন, রাইট? কিনে ফেলেন, কিনে ওইটা দিয়ে প্র্যাকটিস করেন। কম্পিউটার বেসড এক্সামের অনেক, অনেক, অনেক বেশি বেনিফিটস আছে পেপার বেসড এক্সামের থেকে। আর আপনার তো হচ্ছে এত একদম হার্ডকোর কম্পিউটার নলেজ দরকার না, তাই না? জাস্ট হচ্ছে কিছুদিন প্র্যাকটিস, টাইপিং প্র্যাকটিস করলেই আপনার এনাফ। কাজ চলে যাবে। 35 বা 40 ওয়ার্ড পার মিনিট যদি হচ্ছে আপনার স্পিড হয়, এটুকু দিয়ে হচ্ছে আপনি কাজ চালাতে পারবেন। ইনিশিয়ালি হচ্ছে টাইপিং নিয়ে আপনাদের অনেক প্রবলেম হবে। টাইপ করতে যেয়ে হচ্ছে আপনারা করতে পারবেন না। একটা কি প্রেস করলে অনেকগুলো লেটার টাইপ হয়ে যাবে। ইয়েস, এরকম প্রবলেম সবাই ফেস করে। লিসেনিং শুনে আপনি আনসার করার আগেই হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাবে। এগুলো হচ্ছে অনেক বেশি কমন। সবাই এগুলো ফেস করে। আপনিও ফেস করবেন। এখন এইটা নিয়ে যদি আপনি ঘাবড়ে যান বা ভাবেন যে আপনার দ্বারা হবে না, জাস্ট ২০ দিন টাইম দেন, ১৫ দিন টাইম দেন। ১৫-২০ দিন টাইম দিয়ে দেখেন। এরপর হচ্ছে জাজ করেন। আর যাদের হচ্ছে এখন হাতে ওরকম টাকা নাই যে আমি ল্যাপটপটা ম্যানেজ করতে পারবো, তো বাংলাদেশের হচ্ছে যে ল্যাপটপ রিপেয়ারিং, কম্পিউটার রিপেয়ারিং শপ আছে, ওখানে চাইলে আপনি খুবই কম দামে, আপনার তো জাস্ট কাজ চালাইতে হবে। এমন তো না যে অনেক আপনি হার্ড করে এখানে কাজ করবেন, রাইট? জাস্ট টাইপিংটা হলেই হইছে এবং স্ক্রিনটা থাকলেই হইছে। আপনি হচ্ছে ৩,০০০, ৪,০০০ টাকার মধ্যে হচ্ছে ল্যাপটপ পেয়ে যাবেন। ওটা কিনেন, একটা কিবোর্ড কিনেন। মানে ৫-৬ হাজার টাকা যদি বাজেটে রাখেন, আপনি হচ্ছে ল্যাপটপ, কিবোর্ড পেয়ে যাবেন। মাউসটার আপাতত দরকার নাই। মাউস ছাড়া আপনি কাজ চালাতে পারবেন। সো জাস্ট ল্যাপটপ অ্যান্ড কিবোর্ডটা নিয়ে আসেন। কিবোর্ড খুব স্ট্যান্ডার্ড 100% যেকোনো একটা কিবোর্ড নিয়ে আসবেন। একটু কিগুলো দেখে নিবেন, খুব বেশি হার্ড যেন না হয়। আর এই তো এরপর জাস্ট ১.৫ মাস ২ মাস প্র্যাকটিস করেন। ইউজড টু হয়ে যান স্ক্রিনের সাথে, টাইপিংয়ের সাথে। এরপর এক্সাম দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। আর যারা হচ্ছে ৩১ তারিখ এক্সাম দিবেন, আপনাদের জন্য হচ্ছে কমেন্ট সেকশনে দেখেন একটা বিশেষ ব্যাচের কথা বলা আছে, যেটার মূল লক্ষ্যই হচ্ছে আপনাকে এনিহাউ ৩১শে জানুয়ারি এক্সামে বসার জন্য রেডি করে দেয়া। রেগুলার হচ্ছে আপনার সপ্তাহে ৬ দিন ১টা-২টা করে হচ্ছে ক্লাস হবে। অ্যান্ড আপনাকে হচ্ছে যতটুকু পলিশ করা দরকার, আপনার প্রিপারেশন আধা পাকা, কাঁচা, একদমই কাঁচা থাকুক। আপনার যদি গোল হয় যে আমাকে ৩১ তারিখ এক্সাম দিতেই হবে, তাহলে আমারও হচ্ছে গোল যে আপনাকে যেভাবেই হোক ৩১ তারিখ এক্সামের জন্য প্রিপেয়ার করতে হবে। ওকে? সো খুব ইনটেনসিভ একটা কেয়ার থাকবে আপনাদের এই ২৪ তারিখ থেকে যেই শুরু হবে ব্যাচটা, শেষ হয়ে যাবে ১ মাসের মধ্যে। আপনি দেন মনে হয় হচ্ছে ৭ দিনের মতো টাইম পাবেন, ৬-৭ দিন প্র্যাকটিস করার জন্যে। ওই সময়টাতে হচ্ছে আমি পাশে থাকবো। ডাউট সলভিং ক্লাসও এখানে আছে। একদম এক্সাম এক্সামের ঠিক আগে ডাউট সলভিং কিছু ক্লাসও হচ্ছে নেওয়া হবে। যাই হোক, সো অনেক কথা বলা হয়েছে। জাস্ট ফোকাস থাকেন নিজের গোলের উপর। গোলটাকে চেঞ্জ করেন না। ইনশাল্লাহ বাকিটুকু তো হচ্ছে আল্লাহ দেখতেছে। আর আপনাদের সাহায্য করার জন্য তো আমি আছি। সো ১১ই ডিসেম্বর যেই এক্সামটা হয়েছিল, ওইটার হচ্ছে রিডিং প্যাসেজ 3 টা। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে প্যাসেজটা আছে এটা ঠিক, বাট প্রশ্নগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ছিল। সেম এই প্রশ্নগুলো ছিল না। তো যাই হোক, আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের খাতিরে হচ্ছে করতেছি, হ্যাঁ? সো পিডিএফটা হচ্ছে এটার আপনারা কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো ফার্স্টের প্রশ্নগুলো হচ্ছে গ্যাপ ফিল উইথ ক্লু। অ্যান্ড কী কী প্রশ্ন আছে এখানে? প্রেজেন্টেশনস, ডিটেলস, এফিসিয়েন্সিস, রেগুলেশনস, ইন্টারাপশনস, এক্সপেকটেশনস, ফেলিয়ার্স, অ্যাকশনস, টুলস। আশা করি সবগুলোর অর্থ আপনারা জানেন। এরপর ২৭ নম্বর প্রশ্নে কী বলতেছে? The concept behind the Connect program is that the dash in communication experienced by engineers. সো
এই যে কানেক্ট একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটার পিছনে যেই কনসেপ্টটা কাজ করতেছে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার্স আছে তারা কমিউনিকেট করার সময় কোনো একটা কিছু ফেস করে বা এক্সপিরিয়েন্স করে। সো তারা কী ফেস করে, যেটা হচ্ছে এই কানেক্ট প্রোগ্রামটার পিছনে কনসেপ্ট হিসেবে কাজ করতেছে। সো শুরুর দিকেই হচ্ছে পড়ি, বিকজ প্রশ্নটা হচ্ছে প্রথমেই আসছে এই কোশ্চেন টাইপটা আমাদের হচ্ছে প্যাসেজের হচ্ছে শুরুর দিকে পড়তে হবে। দেখেন সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে দ্য আন্ডারলাইং কনসেপ্ট বলছে উইথ কানেক্ট ইজ দ্যাট মোস্ট কমিউনিকেশন ব্রেকডাউনস ইনভলভিং ইঞ্জিনিয়ার্স হ্যাপেন বিকজ দে নো এভরি অ্যাসপেক্ট অফ দেয়ার সাবজেক্ট ম্যাটার অ্যান্ড অ্যাজিউম দ্যাট আদার্স ডু টু। সো ওরা কী ফেস করে, ওরা হচ্ছে কমিউনিকেশন ব্রেকডাউন হচ্ছে ফেস করে। ইনভলভিং ইঞ্জিনিয়ার্স হ্যাপেন মানে ওরা কমিউনিকেশন করার সময় কিছু ব্রেকডাউন ফেস করে। এখন এই যে ব্রেকডাউন ফেস করে এই কথাটাকে দেখি কোন ওয়ার্ডটা সব থেকে ভালো রিপ্রেজেন্ট করে। সো ব্রেকডাউন, প্রেজেন্টেশনস, ডিটেলস, এফিসিয়েন্সিস, রেগুলেশনস, ইন্টারাপশনস, এক্সপেকটেশনস, ফেইলিয়ার্স। দেখেন ফেইলিয়ারের সাথে ব্রেকডাউনটা মিলতেছে, রাইট? সো আপনার 27-এর আনসার তাহলে হচ্ছে জি। এরপর 28 নাম্বার কি বলতেছে, আর ডিউ টু কারণ দেয়ার টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট অন টেকনিক্যাল ড্যাশ রাদার দেন অ্যাডাপ্ট দেয়ার অ্যাপ্রোচ টু মিট দ্য ড্যাশ অফ দেয়ার অডিয়েন্স। আর এর কারণটা হচ্ছে যে তারা কনসেন্ট্রেট করে বা অনেক বেশি কনসেন্ট্রেট করে টেকনিক্যাল কিছু একটার উপর রাদার দেন অ্যাডাপ্ট করা। সো কিসের উপর হচ্ছে ওরা অনেক বেশি গুরুত্ব দেয়, অনেক বেশি জোর দেয়, টেকনিক্যাল কিসের উপর। সো এই যে দেখেন এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ার স্পেন্ড আ গ্রেট ডিল অফ টাইম, অনেক বেশি সময় দেয় বা অনেক বেশি কনসেন্ট্রেট করে এনশিওরিং দেয়ার ওয়ার্ক ইজ অ্যাকুরেট অ্যান্ড দেয়ার সলিউশনস টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রবলেমস আর ওয়ার্কেবল, মিট অফিসিয়াল রিকোয়ারমেন্টস, আর এনভায়রনমেন্টালি সাউন্ড অ্যান্ড সো অন। সো এই সব জিনিসের উপরে হচ্ছে ওরা অনেক বেশি কী করে, জোর দিতেছে বা অনেক বেশি ফোকাস করে। দে আর পারসুয়েডেড বাই সাউন্ড কন্টেন্ট, আদার্স মে নট, এখানে হচ্ছে একটা বি হবে, আদার্স মে নট বি। কমিউনিকেটিং উইথ অ্যান অডিয়েন্স ইজ এসেনশিয়ালি আ সোশ্যাল স্কিল। আচ্ছা ওদিকে আর আমাদের যাইতে হবে না, ঠিক আছে? এখন আমরা কী পাইলাম যে ওরা ওদের ওয়ার্কটা অ্যাকুরেট কিনা, ওদের সলিউশন যে প্রবলেমের যে সলিউশনটা দিচ্ছে সেটা ওয়ার্কেবল কিনা, অফিসিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছে কিনা, এনভায়রনমেন্টালি সাউন্ড কিনা, এই জিনিসগুলোর প্রতি হচ্ছে ওরা অনেক বেশি ফোকাস থাকে সবসময়। এখন এই ঘটনাটাকে দেখেন কোন ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করে। প্রেজেন্টেশনস, ডিটেলস, এফিসিয়েন্সিস, রেগুলেশনস, ইন্টারাপশনস, এক্সপেকটেশনস, অ্যাকশনস অর টুলস। প্রশ্নে কী ছিল? টেকনিক্যাল কারিগরি কিসের উপর জোর দেয়? কারিগরিক, নট ডিটেলস, নট প্রেজেন্টেশনস, নট রেগুলেশনস, বরং এফিসিয়েন্সিস। কারিগরিক এফিসিয়েন্সিসের উপর হচ্ছে ওরা অনেক বেশি জোর দেয়। সো এটার আনসার হচ্ছে তাহলে সি নাম্বার। রাদার দেন অ্যাডাপ্ট দেয়ার অ্যাপ্রোচ টু মিট দ্য ড্যাশ অফ দেয়ার অডিয়েন্স। সো তারা অডিয়েন্সের কোনো একটি কিছুকে মিট করতে পারে না, ফুলফিল করতে পারে না। সো অডিয়েন্সের কোন জিনিসটাকে ফুলফিল করতে পারে না। সো এই প্যারাগ্রাফ মানে পরবর্তী প্যারাগ্রাফে হচ্ছে অডিয়েন্স নিয়ে কথা বলছিল। কমিউনিকেটিং উইথ অ্যান অডিয়েন্স ইজ এসেনশিয়ালি আ সোশ্যাল স্কিল উইথ আ বিহেভিয়ারাল বেসিস, a fact that becomes all too apparent when one's audience has a divergent set of assumptions। মানে যখন হচ্ছে অনেক রকমের অ্যাজাম্পশন থাকে, এই টাইপের কথাবার্তা বলতেছে। ফেলিং টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স ওপেন্স আপ অ্যান অডিয়েন্স গ্যাপ টু গিভ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস দ্য স্কিলস টু ক্লোজ দিস গ্যাপ। সো ওরা হচ্ছে কী বুঝতে পারে না, ওরা হচ্ছে অডিয়েন্সদের বুঝতে না পারার কথা বলছে, ঠিক আছে? আর এখানে বলছে যে এ ফ্যাক্ট দ্যাট বিকামস অল টু অ্যাপারেন্ট হোয়েন ওয়ান্স অডিয়েন্স হ্যাজ আ ডাইভার্জেন্ট সেট অফ অ্যাজাম্পশন। মানে যখন কারো একজনের, অডিয়েন্স তো অনেকজন তাই না, এখন অডিয়েন্সদের জন্য হচ্ছে বিভিন্ন রকমের যখন অ্যাজাম্পশন থাকে তখন হচ্ছে এই সোশ্যাল স্কিলটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এবং এরপর বলা হয়েছে যে যখন এইরা হচ্ছে অডিয়েন্সদের বুঝতে পারে না বা অডিয়েন্সদের অ্যাজাম্পশনগুলোকে যখন বুঝতে পারে না তখনই কি একটা অডিয়েন্স গ্যাপ ক্রিয়েট হয়। এখন এই সিচুয়েশনটাকে দেখি কোনো ওয়ার্ডটা সবথেকে ভালো রিপ্রেজেন্ট করে। সো অডিয়েন্সদের বুঝতে না পারা, অডিয়েন্সদের অ্যাজাম্পশনকে অনুমান করতে না পারা, এরকম একটা ওয়ার্ড আমাদের লাগবে। So, rather than adapt their approach to meet the dish of their audience, meet the presentation, no detail, no regulation, no interruptions, no actions, no tools, no, but expectations, প্রত্যাশা বা ওরা যেটা আশা করে আসছে এটাকে ফুলফিল করতে না পারা। সো এটা হচ্ছে তাহলে
এফ। দেন 30 কি বলতেছে, আর কমেন্ট সেকশন চেক করে নিন 31 তারিখ যারা এক্সাম দিবেন, বিশেষ করে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? ডিসকাউন্ট কিন্তু চলতেছে প্রথম 10 জনের জন্য, অলরেডি হচ্ছে সিট কমে গেছে ওই 10 জনের মধ্যে থেকে। 30 কি বলতেছে, দিস ইজ মেনলি বিকজ ইঞ্জিনিয়ার্স আর ইউজড টু ফোকাসিং অন দ্য অ্যাকুরেসি অফ দেয়ার ওয়ার্ক অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট কমপ্লাইজ উইথ ড্যাশ। দিস ইজ মেনলি বিকজ, মানে এই যে গ্যাপটা হচ্ছে ওরা ফুলফিল করতে পারে না, এর কারণ কি? দেন কারণটা নিয়ে একটু আগে কিন্তু কথাবার্তা আবার বলতেছিল, মিনস এখানে কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্সটা একটু ব্রেক করছে, ঠিক আছে? সো দিস ইজ মেনলি বিকজ ইঞ্জিনিয়ার্স আর ইউজড টু ফোকাসিং অন দ্য অ্যাকুরেসি অফ দেয়ার ওয়ার্ক অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট কমপ্লাইজ উইথ। অ্যাকুরেসিটাকে হচ্ছে মেকশিওর করে এবং এটা দেখে যেটা মিলতেছে কিনা কোনো একটা কিছুর সাথে। কিসের সাথে? আমাদের হচ্ছে আবার একটু উপরের দিকে যাইতে হবে। এখানে কি বলছিল? মিট অফিসিয়াল রিকোয়ারমেন্ট, মানে যেই ধরনের রিকোয়ারমেন্ট আছে ওইটার সাথে হচ্ছে মিলতেছে কিনা, এই জিনিসটাকে হচ্ছে ওরা দেখে, অনেক বেশি জোর দেয়। এখন এই যে রিকোয়ারমেন্টের সাথে মিলে, এখন এই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করে কোন ইয়েটা? প্রেজেন্টেশন, ডিটেল, রেগুলেশন, ইন্টারাপশনস, অ্যাকশনস, টুলস। রেগুলেশনস, রেগুলেশনের সাথে মিলতেছে কিনা বা রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারতেছে কিনা। সো 30 আনসার হচ্ছে তাহলে জি, companies complies with regulations. Thus, the program aimed to provide technical graduates with the dash they needed to bridge the resulting communication gap. সো এই যে প্রোগ্রামটা আছে এইটা হচ্ছে, এটা লক্ষ্য টেকনিক্যাল গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ার্সদেরকে হচ্ছে প্রোভাইড করা কিছু একটা, যেটা দিয়ে তারা হচ্ছে এই কমিউনিকেশন গ্যাপটাকে কমাইতে পারবে। সো কি প্রোভাইড করে এরকম? To give engineering graduates the skills to close this gap, connect turn to the theater. সো ওরা হচ্ছে কি প্রোভাইড করতেছে? কিছু স্কিল প্রোভাইড করতেছে, রাইট? এখন এই স্কিলটাকে রিপ্রেজেন্ট করে দেখি কোন ওয়ার্ডটা। অ্যাকশনস, টুলস, ইন্টারাপশনস, প্রেজেন্টেশনস, ডিটেলস। স্কিল, টুলস, স্কিল অ্যান্ড টুলস। এরপর আরেকটা বাকি আছে 32 কি বলতেছে, হ্যাভিং ডেভেলপড an awareness of audience, the engineers would then be in a better position to give effective dash and communicate more appropriately in everyday situations. সো এভরিডে সিচুয়েশনের মধ্যে হচ্ছে ওরা খুব ভালো পারফর্ম করতে পারবে এবং ওরা অনেক এফেক্টিভ, অনেক কার্যকর কিছু একটা দিতে পারবে। সো কি দিতে পারবে কার্যকর দেখি। Performing artists specialize in the effective communication of any content, good, bad, or indifferent, through vocal, physical, and socially appropriate behaviors keyed to a particular audience. Connect applied stage movement analysis to interaction with clients, meetings with colleagues, and job interviews. It also made use of vocal and physical exercise and directing techniques to equip technical personnel for everyday communication challenges they face, as well as, so এখানে কি বলতেছে, এভরিডে কমিউনিকেশন চ্যালেঞ্জের কথা বলছে, দে ফেস অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মাল টক্স। এখন এই যে ফর্মাল টক্স, এভরিডে কমিউনিকেশন, এটা তো বলা আছে, যেটা আপনার প্রশ্নও ছিল, রাইট? এভরিডে সিচুয়েশন, আর হচ্ছে কি ফর্মাল টক। এখন ফর্মাল টকের সাথে কোনটা মিলে? প্রেজেন্টেশন, ডিটেলস, ইন্টারাপশনস আর অ্যাকশনস। কোনটা? ডেফিনেটলি প্রেজেন্টেশনস। সো 32 আনসার হচ্ছে তাহলে এ নাম্বার। ওকে, জিএফ সি জি, এই জি কি দুইবার দিয়েছি? দাঁড়ান দাঁড়ান, আরে কমপ্লাইজ উইথ দ্য রেগুলেশন, এটা তো জি না, এটা তো টি হবে, টি। ওকে, এই গেল। এরপর আসেন ট্রু ফলস নট গিভেনে বা ইয়েস নট গিভেন। দ্য স্টাডি ক্যারিড আউট বাই কানেক্ট ইন্ডিকেটস দ্যাট এনি ক্যান্ডিডেট, এনি টেকনিক্যাল গ্র্যাজুয়েট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু বিকাম অ্যান এক্সপার্ট কমিউনিকেটর। সো তাদের স্টাডি যেটা ওরা ক্যারি করছে ওইটাতে ওরা দেখতে পারছে যে যে কোনো ইঞ্জিনিয়ার হচ্ছে কি হইতে পারবে, অ্যাবিলিটি আছে এক্সপার্ট কমিউনিকেটর হওয়ার। এনি টেকনিক্যাল গ্র্যাজুয়েট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু বিকাম অ্যান এক্সপার্ট কমিউনিকেটর।
ওকে, পরবর্তী প্যারাগ্রাফ এখানে কি বলতেছে, আওয়ার ডেটা ডেমনস্ট্রেটস দ্যাট হোয়াইল নট এভরি ইঞ্জিনিয়ার লাইকলি টু বিকাম আ গ্রেট কমিউনিকেটর, অলমোস্ট অল আর কেপেবল অফ বিকামিং আ বেটার কমিউনিকেটরস। তো এখানে কি বলতেছে, while not every engineer is likely to become a great communicator, almost all are capable of। আর এখানে বলছে has the ability to become an expert communicator, any technical graduate has the ability to become an expert communicator। সো এখানে বলতেছিল যে এক্সপার্ট হইতে পারবে কিনা সবাই, ঠিক আছে। সো সবাই হচ্ছে এখানে বলছে, দাঁড়ান দেখাই, সবাই হচ্ছে গ্রেট বা এক্সপার্ট হইতে পারবে না, বাট বেটার হইতে পারবে। সবাই কি বেটার হইতে পারবে, বাট প্রশ্নে বলছে সবাই গ্রেট বা এক্সপার্ট হইতে পারবে। সো একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে দ্যাট মিনস আপনার আনসারটা হবে হচ্ছে নো। 34, employers said that they were particularly keen to hire technical graduates who had attended sessions in time management. Employers said that they were particularly keen to hire technical graduates who had attended sessions in time management. So যারা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেশনটা অ্যাটেন্ড করছে তাদেরকে বেশি বেশি হচ্ছে হায়ার করার টেন্ডেন্সি দেখা গেছে। In a survey of corporate recruiters, potential employees who had taken one or more Connect workshops are rated higher overall in areas such as confidence and maturity than those who had not participated in Connect. Those who had taken a range of workshops, including one in advanced nonverbal behavior, were rated even higher. These results are achieved after mixed early assessment. দেখেন, এখানে হচ্ছে না কোথাও এরকম করে বলে নাই যে যারা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ওয়ার্কশপটা নিছে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলে নাই। কানেক্ট কিসের? কানেক্ট হচ্ছে কীভাবে কমিউনিকেট করতে হয় এইটার একটা ওয়ার্কশপ। সো টাইম ম্যানেজমেন্টের কোনো মেনশনই এখানে ছিল না। সো দিস ইজ নট গিভেন। এরপর 35, অ্যাসেসমেন্ট রেজাল্টস ফ্রম দ্য আর্লি ওয়ার্কশপস লিড টু চেঞ্জেস বিং মেড টু দ্য ডেলিভারি অফ কানেক্ট প্রোগ্রাম। সো যে রেজাল্টগুলো পাওয়া গেছে আর্লি ওয়ার্কশপ থেকে, এগুলোর কারণে কিছু চেঞ্জেস হচ্ছে ওরা আনছে এই প্রোগ্রামের মধ্যে। দেখি ওরা কোনো চেঞ্জেস আনছে কিনা। Workshop including advanced nonverbal behavior were rated higher. These results were achieved after mixed early assessment lead us to significantly refine our method. দেখেন ওরা ওদের মেথডটাকে কি করছে, রিফাইন করছে এই রেজাল্টগুলোর কারণে, রাইট। সো প্রশ্নেও হচ্ছে এরকম সিমিলার একটা কথা ছিল যে ওরা কি করছে, চেঞ্জেস আনছে। দ্যাট মিনস 35-এর আনসার হচ্ছে ইয়েস। Last one, it became apparent that some of the Connect participants were too young to appreciate the purpose of the workshops. So কিছু পার্টিসিপেন্ট ছিল যারা অনেক বেশি ইয়ং ছিল এইটার যে পারপাস আছে, এই ওয়ার্কশপের যে পারপাস আছে সেটা বোঝার জন্য বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। দেখি আসলে হচ্ছে ইয়ংরা এটাকে কম অ্যাপ্রিসিয়েট করছে কিনা, এরকম কিছু বলা আছে কিনা। Just as important and the improvements also after the fear adjustment, how were approached the students themselves. We needed to participate with priest and meant understanding our own audience of young engineer কথা এখানে বলছে। We needed to behave in ways that would get through to them. Too often in early workshops, our performer facilitators assumed that a technical audience would respond to theatrical training material in the same positive way that performers did. However, we came to realize that technical audiences need to be approached differently if art-based training is to achieve its full potential. Adjusting. Okay, ইয়ংরা যে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে নাই, বুঝতে পারে নাই, এরকম কোনো কিছু পাচ্ছি না। সো যেহেতু পাচ্ছি না, দ্যাট মিনস দিস ইজ অলসো নট গিভেন। এরপর আসেন আমাদের এমসিকিউ পার্টে। 37 কি বলতেছে, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। পঞ্চম প্যারাগ্রাফে কী করতেছে? আমরা অপশন শুরুতে পড়বো না, আমরা আগে যে পঞ্চম প্যারাগ্রাফটা পড়ে বুঝে আসি তারপর অপশনগুলো পড়বো। কখনোই এমসিকিউ করার সময়
অপশন আগে পড়তে যাবে না যতক্ষণ না পর্যন্ত প্যাসেজের ওই প্যারাগ্রাফে কী ঘটতেছে সেটা নিয়ে আপনার ক্লিয়ার আইডিয়া হইতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি অপশন পড়তে আসবেন না। ক্লিয়ার? চলেন এখন 5th প্যারাগ্রাফে যাওয়া যাক। সো দিস ইজ দ্য 5th প্যারাগ্রাফ। Adjusting our approach to achieve adjusting our approach to achieve this was key to improvement in results. সো আমরা যে হচ্ছে অ্যাপ্রোচটার সাথে অ্যাডজাস্ট করে নিছি, এটাই ছিল আমাদের রেজাল্টের যে ইম্প্রুভমেন্ট হয়েছে সেখানের মূল চাবিকাঠি। চেঞ্জিং হাউ উই বিহেভড টুয়ার্ড আওয়ার অডিয়েন্স অফ ইয়ং ইঞ্জিনিয়ার্স রিকোয়ার্ড রিয়েল সেন্সিটিভিটি to what was happening in the workshops and to how our facilitators related to the students. What we learned during this process can be distilled into rules for maximizing the effectiveness of performing arts-based training in a technical field. মানে যা আমরা শিখছি ওইটাকে হচ্ছে আমরা রুলস হিসেবে কাজে লাগাইতে পারবো এই এফেক্টিভনেসটাকে ম্যাক্সিমাইজ করার জন্যে। সো এই টাইপের কথাবার্তা এখানে বলা হয়েছে যে আমাদের চেঞ্জেসের কারণেই আমরা ভালো রেজাল্ট পাইতেছি। এখন হচ্ছে অপশনগুলো একটু চেক করি। অ্যাডভাইজিং ট্রেনার্স অন হাউ দে শুড ইনকর্পোরেট দ্য রুলস ইন্টু ওয়ার্কশপ, মানে রুলসগুলোকে হচ্ছে কীভাবে ইনকর্পোরেট করতে হবে। কম্পেয়ারিং হাউ দ্য ইয়ং ইঞ্জিনিয়ার্স রিয়েক্টেড টু দ্য content of the workshops. No, explaining the context in which the rules for effective training were arrived at. কীভাবে হচ্ছে আপনার হচ্ছে এই রুলসগুলো এফেক্টিভ রুলসগুলো হচ্ছে আসছে। ডেসক্রাইবিং হাউ ট্রেনার্স অ্যাসেসড দ্য পারফরমেন্স অফ ওয়ার্কশপ। নো, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এখানে? সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সি নাম্বার, যে ওই রুলসগুলো কীভাবে আসছে বুঝে বুঝে বিভিন্ন স্টাডির রেজাল্ট অ্যানালাইসিস করে করে হচ্ছে এরা এই রুলসগুলো নিয়ে আসছে। 38. In the 7th paragraph, what does the writer say about activities such as passing a ball of energy? সো এই রকমের অ্যাক্টিভিটি নিয়ে কি বলছে? ঠিক আছে, সে অ্যাবাউট অ্যাক্টিভিটিস সাচ এস, এই ধরনের অ্যাক্টিভিটি নিয়ে 7th প্যারাগ্রাফে কী বলা হয়েছে? আচ্ছা, 7th প্যারাগ্রাফটা হচ্ছে আমার এখানে ছিল না, আমি আরেকটা জায়গা থেকে নিয়ে আসছি। সো 7th paragraph কি বলতে, second rule is to avoid being touchy-feeling unless the purpose is clear. Although actors do not think twice about standing in a circle and passing a ball of energy from person to person or closing their eyes and imagining themselves at a favorite place, the majority of engineers do not respond in quite the same way. So ইঞ্জিনিয়াররা হচ্ছে এরকম অ্যাক্টরদের মধ্যে এরকম করতে পারে না। ইনফ্যাক্ট দ্য কানেক্ট participants often felt that this part of the workshop was a waste of time and nothing is more counterproductive when it comes to coaching technical trainees. However, when the value of such activities is clearly related to the stated purpose of the workshop, to improve performance, a few people will get the point more quickly than the engineers. কিন্তু মানে ওরা হচ্ছে প্রথম ভাবে যে এটা একদম ওয়েস্ট অফ টাইম, এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না, কাউন্টারপ্রোডাক্টিভ আর কিছু হতেই পারে না। কিন্তু যখন হচ্ছে ওদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় তখন অন্য কারো থেকে বা অন্য কেউ তাদের মতো করে বা তাদের মতো ভালো করে জিনিসটাকে মানে তাদের ধারে কাছে কেউ আসতেও পারে না। ঠিক আছে? However, when the value of such activities is clearly related to the stated purpose of the workshop to improve performance, few people will get the point. বুঝতে পারবে more quickly than engineers. মানে কেউ ইঞ্জিনিয়ারদের থেকে তাড়াতাড়ি সেটা তখন আর বুঝতে পারে না, মানে ইঞ্জিনিয়ার তখন বেস্ট হয়ে যায়। সো অপশনগুলো দেখেন, দ্য টাইমিং হ্যাড টু বি অ্যাডাপ্টেড টু মেক দ্যাম সুইটেবল ফর দ্য ইঞ্জিনিয়ার্স, টাইমিং নিয়ে কিছু বলা নেই। দ্য পয়েন্ট অফ দ্যাম হ্যাড টু বি এক্সপ্লেইনড দ্য ইঞ্জিনিয়ার্স নিউমারাস টাইমস, অনেকবার বোঝাইতে হয়। নো, ইঞ্জিনিয়ার্স উইল ইনিশিয়ালি আনকনভিন্সড অফ দেয়ার ভ্যালু। ইয়েস, শুরুতে হচ্ছে ভ্যালুটা বুঝতে পারে না। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। দেন 39 কি বলতেছে, হোয়াট ডাজ দ্য রাইটার অ্যাট্রিবিউট দ্য সাকসেস অফ দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাপ্রোচ টু? ডেমনস্ট্রেটিভ অ্যাপ্রোচ যে হচ্ছে আছে এটার সাকসেস কেন হয়েছে বা কেন হচ্ছে এটা সাকসেসফুল হয়েছে? ওকে, এইটুকু থেকে পড়েন। ঠিক আছে, দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাপ্রোচ on the other hand mirrors the way technical objects are accomplished.
which is to solve problems through testing and observation. The observation of effective and ineffective communication behavior in others proved to be a good way of demonstrating the options available to everyone. সেখানে কি বলতেছে যে এটা সাকসেসফুল হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে এখানে একদম যেভাবে হচ্ছে টেকনিক্যাল অবজেক্টসগুলো যেভাবে কাজ করে, যেভাবে ডেমনস্ট্রেট করে, ওই রকম করেই হচ্ছে ওদেরকে জিনিসটা বোঝানো হয়েছে। মিরর দ্য ওয়ে টেকনিক্যাল অবজেক্টস আর অ্যাকমপ্লিশড হুইচ ইজ টু সলভ প্রবলেমস থ্রু টেস্টিং অ্যান্ড অবজার্ভিং। টেস্ট করে এবং অবজার্ভ করে করে হচ্ছে প্রবলেমগুলো সলভ করাটা এখানে ইন্ট্রোডিউস করেছে। দ্য অবজারভেশন অফ এফেক্টিভ and ineffective communication behavior in others prove to be a good way of demonstrating the options available to everyone. সো অন্যদের থেকে হচ্ছে অন্যদের উপর এটা অ্যাপ্লাই করে করে হচ্ছে আইডিয়া নেওয়া হয়েছে, দেন অ্যাপ্লাই করা হয়েছে। এই টাইপের কথাবার্তা এখানে ডিসকাস করা হয়েছে। সো এতে বলতেছে ইট কমপ্লিমেন্টেড দ্য ওয়ে দ্য টেকনিক্যাল গ্র্যাজুয়েটস ইউজুয়ালি ওয়ার্কড, যেভাবে ওরা কাজ করে এক্স্যাক্টলি ওইটার মতোই এই জিনিসটা কাইন্ড অফ এটা মনে হইতেছে দেখি এর থেকে বেটার অপশন পাই কিনা। ইট হ্যাজ এ হাইলি ইনোভেটিভ মেথড অফ ওয়ার্কিং, নো ইট কম্বাইন্ড ওয়েল উইথ দ্য টু আদার অ্যাপ্রোচেস, নো ইট মেট দ্য পার্টিসিপেন্টস এক্সপেকটেশনস অ্যাবাউট আ ওয়ার্কশপ সিচুয়েশন, নো। সব থেকে বেস্ট কোন অপশনটা এখানে? এ নাম্বার, যে ইট কমপ্লিমেন্টেড দ্য ওয়ে দ্য টেকনিক্যাল গ্র্যাজুয়েটস ইউজুয়ালি ওয়ার্কড। টেস্টিং অ্যান্ড হচ্ছে ডেমনস্ট্রেট এবং টেস্টিংয়ের মাধ্যমে, রাইট? না কি জানিছিল এখানে? কোথায় 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 টেস্টিং অ্যান্ড অবজারভেশন। লাস্ট ওয়ান 40 কি বলতেছে, হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফে মেইন পয়েন্টটা কি? চলেন লাস্ট প্যারাগ্রাফে যাওয়া যাক, দেখি কি বলতেছে। The rules are, of course, only a starting point. We have learned to apply them both rigorously and with flexibility. At the engineering school of the Cooper Union, customization meant establishing a mini controversy. We have learned that you can't close someone else's audience gap without looking at things from their perspectives. So আমরা এটা শিখতে পারছি যে আপনি অন্য কারো অডিয়েন্স গ্যাপ কমাইতে পারবেন না তাদের পার্সপেক্টিভ থেকে না দেখা ছাড়া। ইন অ্যানাদার সিটিং, playing to the technical audience might require a completely different sort of customization and subtly different set of training behaviors. What Connect has shown is that knowing one's audience and knowing it specifically rather than generally is fundamental. So Connect এটা শো করছে যে কারো অডিয়েন্সকে হচ্ছে জেনারেলি না বুঝে বরং নির্দিষ্ট করে বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখি এই রিলেটেড কোন অপশনটা আছে আমাদের। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাসিলিটেটর্স অ্যান্ড দ্য ট্রেনিজ রিমেইনড ইমেন্স। সো ট্রেনি এবং হচ্ছে ফ্যাসিলিটেটরদের মধ্যে যে ডিফারেন্সটা আছে এটা খুব বিশাল। মানুষের যারা হচ্ছে সহায়তা করতেছে আর যারা হচ্ছে ট্রেনি আছে মানে ইঞ্জিনিয়ার আছে তাদের মধ্যে যেই ডিফারেন্সটা রয়ে গেছে এটা বড় অনেক। দ্য ফ্যাসিলিটেটর্স হ্যাড টু পুট ইনটু প্র্যাকটিস হোয়াট দে ওয়ার অ্যাটেম্পটিং টু টিচ। সো ফ্যাসিলিটেটরদের হচ্ছে এরকম মানে যা হচ্ছে ওরা শেখাইতে চাইতেছে ওইটা হচ্ছে ওদের প্র্যাকটিস করতে হবে। দ্য প্রোগ্রাম দ্যাট হ্যাজ বিন ডেভেলপড ইজ সুইটেবল ফর এনি টেকনিক্যাল অডিয়েন্স, এরকম কিছু বলতে নেই, এটা শিওর বাদ। দ্য ফ্যাসিলিটেটর্স অন দ্য প্রোগ্রাম অ্যাকনলেজড দে হ্যাড লার্নড ভেরি লিটল, ওরা অনেক কম শিখছে এটা ওরা বুঝতে পারছে, এরকম কিছু বলা নেই। নাও ওয়ার কনফিউজড বিটুইন এ অ্যান্ড বি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাসিলিটেটর অ্যান্ড দ্য ট্রেনি রিমেইনড ইমেন্স, এরকম কিছু তো বলে নেই, রাইট? এটা তো শিওর যে এরকম কিছু বলে নেই যে ফ্যাসিলিটেটর এবং ট্রেনিদের মধ্যে যে হচ্ছে পার্থক্য এটা অনেক বেশি। নো, দ্য ফ্যাসিলিটেটর্স হ্যাড টু পুট ইনটু প্র্যাকটিস ও হোয়াট দে ওয়ার অ্যাটেম্পটিং টু টিচ, যে অ্যাকচুয়ালি ওরা কী টিচ করতে চাচ্ছে ওটা ওদেরকে বুঝতে হবে, ওটা ওদেরকে প্র্যাকটিস করতে হবে। ওই যে বলছে না যে জেনারেলি বুঝলে হবে না, বরং কি একদম স্পেসিফিক্যালি কার অডিয়েন্স কেমন, কার কী লাগবে এই জিনিসটা কি ওদের বুঝতে হবে, ওইটা ওদের প্র্যাকটিস করতে হবে। সো বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে অ্যাটলিস্ট অন্যগুলো থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটি হচ্ছে আমাদের এলিমিনেশন প্রসেসে আমরা দেখি যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো এই ছিল আমাদের আজকে ক্লাস। অ্যান্ড 24 তারিখ থেকে যে স্পেশাল ব্যাচটা স্টার্ট হইতেছে কমেন্ট সেকশনে দেখেন পিন করা আছে একটা কমেন্ট। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড স্টে ফোকাসড। গোল চেঞ্জ হোক, গোলে যাওয়ার রাস্তাটা চেঞ্জ হোক,
সরি, গোলে যাওয়ার রাস্তা চেঞ্জ হয়ে যাক, বাট গোল যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? আপনার হয়তো বা এক্সাম দিতে 2 মাস বেশি সময় লাগবে, বাট দেন কম্পিউটার স্কিল, কম্পিউটার টাইপিং একটা ফান্ডামেন্টাল স্কিল, যেটা এই 2025-26 এসে আপনার মধ্যে থাকা উচিত, ঠিক আছে? আসসালামু আলাইকুম।